এবং নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপি রিয়াতে। আজ শেয়ার করছি আম দিয়ে চিড়ের পায়েসের একটি অন্যরকম রেসিপি, যেটি খেতেও সুস্বাদু এবং বানাতেও সহজ। এর জন্য আমি একটি পাত্রে প্রথমেই 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। এর সাথে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। এই চিড়েগুলো মোটা দানার চিড়ে। চিড়ের পায়েস করতে গেলে কিন্তু মোটা দানা চিড়েই নিতে হবে। এই চিড়েগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এর সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ আর নিয়ে নিয়েছি তার সাথে কিছুটা কাজু বাদামগুলোকে আমি যতটা পেরেছি হাত দিয়ে 2 অর্ধেক করে দেওয়ার চেষ্টা করেছি। এর সাথে এখানে নিয়ে নিয়েছি 2টো আম। এগুলো হচ্ছে চোষা আম। আপনারা যে কোনো ভালো সুস্বাদু মিষ্টি আম নিয়ে নিতে পারেন। দুধটা আমি এখানে জালে বসিয়ে দিলাম। দুধটাকে সময় নিয়ে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল হচ্ছে, এদিকে আমি আম দুটো নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। দুধটাকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, নয়তো দুধটা তলার দিক থেকে ধরে যাবে। দুধটাকে আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে জাল দিয়ে নিয়েছি। বেশ ভালো মতোই ঘন হয়ে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। এখন আমি ওই আম দুটোকে নিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমের পেস্টটা ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি আপাতত সাইডে রেখে দিচ্ছি। এবার আবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কটা। এই বাদামগুলোকে আমি হালকা ভেজে নেব। বাদামগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট ঘিটুকুর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চিড়েটা। চিড়েটাকেও ঘিয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। চিড়েটাকে এইভাবে ঘিয়ে হালকা করে ভেজে নেওয়ার ফলে পায়েসে একটা খুব সুন্দর স্বাদ আসবে। চিড়েটা আমার ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে আমি আবার গরম দুধের পাত্রটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা কাজুগুলোকে। এখানে বলে রাখি, দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুধটাকে গ্যাসের থেকে নামিয়ে রেখে মাঝে 10-12টা এরকম বাতাসা আর তার সাথে 1 চামচ চিনি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এইভাবে চিনি আর বাতাসা দুটো মিশিয়ে পায়েস রান্না করলে পায়েসের টেস্ট খুব ভালো হয়। বাদামগুলো অ্যাড করার পর দুধটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এই সময় আমি 2টো এলাচ দানা নিয়ে সেগুলোকে একটু থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশগুলো অ্যাড করে আবার ভালোভাবে দুধটা নেড়ে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঘিয়ে ভাজা চিড়েগুলো। চিড়েটা অ্যাড করার পর ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। এবারে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো দুধে অ্যাড করার পর আরও 5 মিনিট চিড়েটা দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি।
5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমের পাল্পটা। এখানে বলে রাখি, আমের পাল্পটা পায়েসের মধ্যে একদম ফাইনাল স্টেজেই অ্যাড করবেন এবং অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। আমের পাল্পটা পায়েসের মধ্যে দিয়ে শেষবারের মতো একবার সব কিছু ভালোভাবে নেড়ে নিলাম। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের আম দিয়ে তৈরি চিড়ের একটি অন্য রকমের পায়েস। এবারে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েস কিন্তু আরেকটু ঘন হয়ে যায়। পায়েস ঠান্ডা হয়ে গেছে, এবার এই পায়েসটাকে এভাবেই বা ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করে পরিবেশন করা যেতে পারে। আপনারাও একবার পাকা আম দিয়ে এইভাবে চিড়ের পায়েস করে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।